ত্রিকোণমিতির একটি সৃজনশীল বিগত 25 সালের রাজশাহী বোর্ড 2025 সালে এসেছিল, যেটার উদ্দীপক ছিল a ইকুয়াল টু sec থিটা, b ইকুয়াল টু cosec থিটা এবং c ইকুয়াল টু tan থিটা। ক নম্বর কোয়েশ্চন ছিল দেখাও যে b ইন্টু রুট a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু a। খ নাম্বার কোয়েশ্চন ছিল a প্লাস c ইকুয়াল টু x হলে প্রমাণ করো যে sin থিটা ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার প্লাস 1। গ নম্বর প্রশ্ন ছিল 1 বাই a প্লাস 1 বাই b ইকুয়াল টু রুট 2 হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্মকোণ। তো ক নম্বর প্রশ্ন দেখাও যে b সমান এত। আমরা সর্বপ্রথম লিখব দেওয়া আছে a ইকুয়াল টু sec থিটা এবং b ইকুয়াল টু cosec থিটা। তারপরে বলবো বামপক্ষ b ইন্টু রুট a স্কোয়ার মাইনাস 1, b এর মান cosec থিটা রুটের জায়গায় রুট, a এর মান sec, তারপরে স্কোয়ার, থিটার জায়গায় থিটা মাইনাস 1, cosec থিটা রুট sec স্কোয়ার মাইনাস 1 সমান tan স্কোয়ার থিটা, যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। এই জায়গায় আমি লিখতে পারি যে cosec থিটা সমান 1 বাই sin থিটা। এই রুটে এবং এই স্কোয়ারে চলে যাবে, রুট ওভার স্কোয়ারে চলে যাবে tan থিটা, tan সমান sin থিটা বাই cos থিটা। ওকে, তো প্রথম ভগ্নাংশের হর sin থিটা, দ্বিতীয় ভগ্নাংশের হর প্রথম ভগ্নাংশের হর sin থিটা, দ্বিতীয় ভগ্নাংশের লব sin থিটা চলে যাবে। তারপরে থাকবে ভগ্নাংশের লবের মধ্যে থাকবে 1, হরের মধ্যে থাকবে cos থিটা। আমরা সবাই জানি যে 1 বাই cos থিটা সমান sec থিটা, sec থিটা সমান a, যেটা আমরা উদ্দীপক থেকে পেয়েছি। এইটা আমাদের প্রমাণ হয়ে গেছে ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাও যে দেখানো হলো। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2025-এর ক নাম্বার প্রশ্নের উত্তর, বুঝছো? আবার এই জায়গায় তোমরা লিখতে পারো বা এই জায়গায় এসে যেহেতু 1 বাই cosec থিটা সমান 1 বাই sec থিটা, বুঝছো? ক্লিয়ার? বলো। এই অঙ্কটার পরে আমরা খ নম্বর প্রশ্ন করব। এই প্রশ্নটার পরে এটা মুছে দেব। তো আমরা খ নম্বর প্রশ্ন করব। খ নম্বর প্রশ্নের ক্ষেত্রে এই জায়গায় লিখতে পারি
যে দেওয়া আছে a সমান sec থিটা, c সমান এবং c সমান tan থিটা। ওকে, তারপরে কি লিখব যে এখন কমা a প্লাস c ইকুয়াল টু x, a প্লাস c ইকুয়াল টু x এই জায়গায় লিখো হলে, ওকে, বা a এর মান sec থিটা, c এর মান tan থিটা, x এর জায়গায় x, বা sec থিটার পরিবর্তে লেখা যাবে 1/cos থিটা, tan থিটার পরিবর্তে লেখা যাবে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু x, বা cos থিটার লসাগু cos থিটা লবযোগ হয়ে যাবে 1 প্লাস sin থিটা ইকুয়াল টু x, বা 1 প্লাস sin থিটা বাই cos থিটা স্কয়ার x এর উপর স্কয়ার। আমরা এই জায়গায় লিখব উভয় পক্ষকে কি, উভয় পক্ষকে বর্গ করে। তারপরে আমরা একটা সূত্র জানি, a বাই b হোল পাওয়ার n, a পাওয়ার n বাই b পাওয়ার n। এই সূত্রটার ক্ষেত্রে যেহেতু এর মধ্যখানে ভগ্নাংশ চিহ্ন রয়েছে, উপরে লিখব 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, নিচে লিখব cos স্কয়ার থিটা, ওকে, x স্কয়ারের জায়গায় x স্কয়ার, ওকে, বা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার বাই এই cos স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার, বা 1 যেভাবে লেখা যায় যে a স্কয়ার সমান a ইন্টু a, ঠিক একইভাবে লেখা যাবে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা। এটার উপরে যদি স্কয়ার দিই কোনো পরিবর্তন হবে না। আমি এই 1 কে ধরে নেব a, sin কে ধরে নেব b, এর মানে কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, ওকে, x স্কয়ার ডান পক্ষে, বা ওই যে ভগ্নাংশের লবে 1 প্লাস sin থিটা, ভগ্নাংশের পরে 1 প্লাস sin থিটা চলে যাবে, 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু x, বা 1 প্লাস sin থিটা মাইনাস 1 মাইনাস sin থিটা, তারপরে 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা। এই কাজটি কেন করলাম? যোজন বিয়োজন,
কি করলাম যোজন বিয়োজন, যেহেতু বাম পক্ষে বিয়োজন যোজন, লব থেকে হর বিয়োগ দিলাম বিয়োজন, আবার লবের সাথে হর যোগ করলাম, এটা যোজন। যেভাবে বাম পক্ষে কাজ করেছি ঠিক কিভাবে ডান পক্ষে কাজ করতে হবে। এটার নিচে মনে মনে কি আছে 1 দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে মানের কোনো পরিবর্তন হবে না, -1 বাই এক্স স্কোয়ার মাইনাস +1। প্রথমে বিয়োজন তারপরে যোজন। এই জায়গায় লিখব বিয়োজন বিয়োজন যোজন করে পাই। কি বিয়োজন যোজন করে, বা শুধুমাত্র লিখব বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। তারপরে বা এই জায়গায় প্লাস আছে, ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হবে না, 1 প্লাস সাইন থিটা, এই জায়গায় ব্র্যাকেট, এই জায়গায় ব্র্যাকেটের ভিতরে প্লাস, প্লাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা, এই জায়গায় প্লাস 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। ওকে, এক্স স্কোয়ার -1 এক্স স্কোয়ার +1। এখন এই জায়গায় কি দাঁড়াবে, ওই জায়গায় তো +1 -1 প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা। ওকে, বা সাইন থিটা যোগ করলে তার সহগ বাড়বে 2 সাইন থিটা, এই জায়গায় 1 এই জায়গায় 1 2। ওকে, এক্স স্কোয়ার -1 এক্স স্কোয়ার +1। ওকে, তারপরে কি দাঁড়াবে দেখো, আমি যদি এই ভগ্নাংশের লবের 2 হরের 2 বাদ দিয়ে দিই, কি দাঁড়ালো, হয়তো নিচে দেখা যাবে না, এই জায়গায় তোমরা নিচে লিখে নিবা। অতএব সাইন থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার -1 বাই এক্স স্কোয়ার +1। প্রমাণিত। বুঝছো? বলো আমাকে, যদি ওই জায়গায় তোমরা না বুঝো, ওই সূত্রটা ওই জায়গা থেকে কিভাবে এসেছে, তাহলে লিখতে পারো যে যেহেতু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। বুঝছো? ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে বলো আমাকে? যদি এটা বুঝে থাকো, এটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কতে যাই। ওকে, আমরা পরবর্তী অঙ্কতে যাই। এটা তোমরা ধাপ বাই ধাপ যদি করে যাও তাহলে বুঝতে পারবা, অঙ্ক করতে পারবা। আর এই জায়গায় একটা জিনিস ভুল হয়েছে, ওই জায়গায় দেওয়ার কথা ছিল কি খ। বুঝছো? এখন যখন এটা বুঝা হয়ে গেছে, আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। পরবর্তী অঙ্ক কি, খ নাম্বার প্রশ্ন না, অবশ্যই কি গ নাম্বার প্রশ্ন। তো আমরা একটু অঙ্ক করি, যে এই জায়গায় কি লিখবো বলো, গ। সর্বপ্রথম এ আর বি, তাহলে এই জায়গায় কি লিখব, বি, বির মান কু সেক থিটা। বুঝছো? এর মান কি এ সেক থিটা, আর বির মান হচ্ছে কু সেক থিটা। ওকে, এরপরে লেখো, এই জায়গায় লিখতে পারো, মানে এটাকে থেকে সরিয়ে, এখন 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2।
হলে কমা পরে কি দিবা বা 1 এর জায়গায় 1 এর মান হচ্ছে sec থিটা প্লাস বির মান হচ্ছে cosec থিটা ইকুয়াল টু √2 বা 1/sec থিটা সমান কি দাঁড়াবে cos থিটা কি cos থিটা 1/cosec থিটা সমান sin থিটা এই জায়গায় কেন বের করে দিলাম √2 তাকে লিখতে পারো তো বা sin থিটা ইকুয়াল টু √2 এটার জায়গায় প্লাস এটার জায়গায় মাইনাস cos থিটা বা sin থিটা হোল স্কয়ার √2 মাইনাস cos থিটা হোল স্কয়ার এই জায়গায় লিখতে পারো কি লিখতে পারো উভয় পক্ষকে বর্গ করে বা এটা sin থিটা হোল স্কয়ার থিটার স্কয়ার হবে না sin স্কয়ার থিটা সমান এটাকে ধরো a এটাকে ধরো b a মাইনাস b হোল স্কয়ার কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস 2 তারপরে a তারপরে b তারপরে b স্কয়ার ওকে বা sin স্কয়ার থিটা √ওভার স্কয়ারে যাবে 2 ইনটু √2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা বুঝছো এরপরে বলো বা sin স্কয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা ওকে sin স্কয়ার সমান কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা তারপরে 2 প্লাস 2√2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা মানে ওইটার ডান পক্ষের প্রত্যেকটি পদ বাম পক্ষে নিয়ে আসলাম পক্ষান্তর করে বুঝছো বলো আমাকে বলো এরপরে ওই জায়গায় দেখো মাইনাস cos স্কয়ার আমরা এটাকে লিখতে পারি সমজাতীয় 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা এটাকে লিখতে পারি প্লাস 2 √2 cos থিটা কি cos থিটা এই জায়গায় আছে +1 এই জায়গায় আছে -2 থেকে যদি +1 চলে যায় কি থাকে -1 থাকে ইকুয়াল টু 0 প্রথম পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না এই জন্য উভয়পক্ষকে -1 দ্বারা গুণ করবে এটা হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 √2 cos থিটা +1 ইকুয়াল টু 0 বা এটাকে লেখা যাবে √2 হোল স্কয়ার ইন্টু cos স্কয়ার থিটা 2 ইন্টু √2 ইন্টু cos থিটা ইন্টু বা +1 ইকুয়াল টু 0 বা এটা উভয়টার স্কয়ার আছে লেখা যাবে √2 cos থিটা হোল স্কয়ার মাইনাস 2 cos থিটা +1 এর উপর স্কয়ার বুঝছো এই জায়গায় একটা কাজ করতে পারো ইনটু 1 প্লাস 1 স্কয়ার কি দাঁড়ালো এটা a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার বুঝছো তারপরে এটাকে লেখা যাবে a মাইনাস b হোল স্কয়ার কি a মাইনাস b হোল স্কয়ার
ইকুয়াল টু 0 বা এইটা যদি এই সেটে নেই এটা শূন্যই থাকবে, বুঝছো? √2 cos থিটা -1 ইকুয়াল টু 0 মানে কি হবে? শূন্যই হবে, বুঝছো? অথবা স্কোয়ার আছে উভয় পক্ষে যদি নেই, মানে এইটার উপরে টোটাল স্কোয়ার √2 চলে যাবে, শুধু শূন্যই থাকবে, বুঝছো? কি থাকবে? শূন্যই থাকবে। তারপর দেখো বা √2 cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস প্লাস বা cos থিটা ইকুয়াল টু 1 এটা জায়গায় গুণ অবস্থায়, এটা ভাগ অবস্থায়, বা cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান? cos কত ডিগ্রির মান? 1/√2 45 ডিগ্রি, 45 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আনসার লিখতে পারো যেখানে থিটা সূক্ষ্ম কোণ, বুঝছো? ক্লিয়ার? আমি আবারও বলে দেই, এর মান বির মান 1/sec সমান cos, 1/cosec সমান sin, সাইনের জায়গায় sin, cos এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, উভয় পক্ষকে বর্গ করলাম, sin স্কয়ার হোল স্কয়ার সমান sin থিটা হোল স্কয়ার সমান sin স্কয়ার থিটা, এটাকে b স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার sin স্কয়ার √স্কয়ারে চলে যাবে, 2 ইন্টু √2 cos থিটা প্লাস cos স্কয়ার, এই জায়গায় দেখো sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার, এই তিনটা পদ বাম পক্ষে নিয়ে আসলাম, মাইনাস cos থিটা মাইনাস cos থিটা যোগ করলে 2 -2 cos স্কয়ার থিটা, এইটা এই জায়গায়, এইটা এই জায়গায় প্লাস 2 ইন্টু √cos থিটা লিখে দিলাম, প্লাস -2 থেকে +1 চলে গেলে -1, প্রথম পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না গণিতের শর্ত মতে বা গাণিতিক শর্ত মতে, তারপরে -1 দ্বারা গুণ করলে এটা হয়ে গেল। এটা যে কথা √2 হোল স্কয়ার কি কথা, উভয়টার উপরে সূচক সমান আছে, কমন নিয়ে নিলাম, এটাকে a, এটাকে 2, এটাকে a, এটাকে b, এটাকে b স্কয়ার, কি হলো a - b হোল স্কয়ার, এই স্কয়ার এই জায়গায় √ প্লাস মাইনাস অবস্থায় গেলে শূন্যই থাকবে, তারপরে এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস, এই জায়গায় গুণ অবস্থায় এই জায়গায় ভাগ অবস্থায়, এরপরে cos 1/√2 cos 40 ডিগ্রির মান উভয় পক্ষ থেকে cos সরে যায়, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ক্লিয়ার? বুঝছো? ওকে, বাই।